অনিক যখন জানতে পারলো যে মেঘলা এতটাও অসুস্থ হয়ে পড়েছে, তখন যেন কিছুতেই ঘরে আর থাকতে পারলো না অনিক। ছুটে এলো সেই বস্তিতে মেঘলার কাছে। অনিক যেন কল্পনা করতে পারছে না যে তার মুখের এমন ভাষা শোনার পরই মেঘলা এতটা অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু বস্তিতে ছুটে এসে মেঘলার অবস্থা এতটা খারাপ দেখার পর 1 মিনিটও আর অপেক্ষা করলো না অনিক। দৌড়ে ছুটে মেঘলাকে নিয়ে চলে গেল সরাসরি হসপিটালে। কিন্তু একবারের জন্যও মেঘলা যেন চোখ মেলে তাকায়নি অনিকের দিকে। ইতিমধ্যে অনিক যেন অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে। আদৌ কি সে মেঘলাকে সুস্থ করে বাড়ি ফিরে আনতে পারবে, নাকি মেঘলার এমন অসুস্থতার জন্য আজীবন তাকে কথা শুনতে হবে, নিজের মনের সঙ্গে যুদ্ধ করে চলতে হবে। তো এমনই একটা পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা, যা আসতে চলেছে আগামী 35 নং এপিসোড জুড়ে। তো এই 35 নং এপিসোডে বেশ কিছু চমক আসতে চলেছে মেঘলা এবং অনিকের জীবনে। সমস্ত আপডেট জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। মেঘলা এবং অনিকের সম্পর্কের মধ্যে এমন ফাটল দেখায় খুশি হয়েছে বৃষ্টি, কারণ রীতিমতো বৃষ্টি যেন এমনটাই চাইতো যাতে মেঘলা এবং অনিকের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। কিন্তু বন্ধুরা, সামনে নতুন চমক আনতে চলেছে এই মেঘলা যেন তার সন্তানকে ঘিরে আবারও ডিএনএ টেস্ট রিপোর্ট করতে চলেছে। শুধু তাই নয়, এবার যেন অনিকের হাতে সঠিক প্রমাণটাই তুলে দেবে মেঘলা। সে বিষয় নিয়ে নতুন একটা আপডেট ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের জন্য, যেখানে জানতে পারবেন কিভাবে মেঘলার ডিএনএ টেস্ট রিপোর্টের মাধ্যমে আসল সত্য প্রমাণ করলো এবং ওই কুখ্যাত সন্ত্রাসী ডাক্তারকে কিভাবে ধরিয়ে দিল মেঘলা সবার সামনে। তো এই বিষয়ে নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন নতুন ভিডিওটি দেখার জন্য। মেঘলার এমন অসুস্থর কথা শুনে কিছুতেই যেন অনিক বসে থাকবে না তার অফিসে। সে বৃষ্টিকে অমান্য করে চলে আসবে মেঘলার বাড়িতে। শুধু তাই নয়, মেঘলার বাড়িতে ছুটে চলে এসে মেঘলার পরিস্থিতি এমন খারাপ দেখে মেঘলাকে নিয়ে ছুটে চলে যাবে অনিক হসপিটালে। কিন্তু হসপিটালে কি ঘটবে মেঘলার সঙ্গে? আদৌ কি মেঘলার সন্তানের কন্ডিশন খারাপ ভালো এমন কিছু বলবে, নাকি মেঘলার অসুস্থতাকে কেন্দ্র করে তৈরি হবে আরেকটি নতুন ধামাকা? তো বন্ধুরা, পাশে থাকুন নতুন নতুন ধামাকাগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।